ডেইলি ইউজ গয়না তো আমরা বানাই, কিন্তু পুজো এসে গেলেই তখন গয়নার স্টাইলটা একটু চেঞ্জ করতে হয়। তো আজকে তোমাদেরকে একটু অন্যরকম গয়না বানানো শেখাবো, একটু চকার টাইপস। তার জন্য আমি এখানে বেস রেডি করে নিয়েছি। এটা গামছার বেস রেডি করেছি, কারণ বাঙালিয়ানায় গামছাটা বেস যায়। তো একটা মাঝখানে সার্কেল এবং দুদিকে দুটো আমি ইয়াররিংসের রেডি করেছি। এছাড়া আমি কটন বলস নিয়েছি, কিছু চাম্পস নিয়েছি, সামনে দেখতেই পাচ্ছ, এবং একটা সিলভার কালারের মা দুর্গার মুখ নিয়েছি। এবার দেখো, দুটো চাম্পস নিয়েছি, দুদিকে লাগাবো। এটা ভীষণই সিম্পল হবে, কিন্তু স্টাইলটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আমি এখানে অনেকগুলো কম্পাস দিয়ে ফুটো করে নিচ্ছি আগেই। কোন জায়গায় কোন চাম্পসটা লাগবে তার জন্য কটা ফুটো প্রয়োজন সেটা করে নেব। এখানে আমি সিলভার ইউজ করেছি, তোমরা চাইলে গোল্ডেনও ইউজ করতে পারো। এই যে সামনে গয়নাটা ধরেছি দেখেছো, এটা ভীষণ ট্রেন্ডি যাচ্ছে এবং সবার খুব পছন্দ। তো এই টাইপেরই তোমাদেরকে বানানো শেখাচ্ছি। আমি প্রথমে ফুটো করে রেখে দিয়েছিলাম, তারপর জাম্পস রিং দিয়ে আমি দুদিকে চাম্পসগুলো আটকে নিচ্ছি। টোটাল দুটো দুটো চারটে করে জাম্পস রিং লাগছে। ডান দিকেরটা আটকানো হয়ে গেছে, এক্স্যাক্টলি সেইভাবে বাঁ দিকেরটাও আটকে নেব। এখানে আমি হাফ পাখা, এটাকে বলা হয় হাফ সার্কেল বা পাখা বা অর্ধচন্দ্র, যে কোনো আকৃতির চাম্পস বলতে পারো। তোমরা কিন্তু অন্য ধরনের চাম্পসও ব্যবহার করতে পারো, আমি এইটাই ব্যবহার করেছি। মোটামুটি দেখো আমার কিন্তু চাম্পস রেডি হয়ে গেছে, বেস রেডি হয়ে গেছে। এবার অলরেডি যে টার্সেলটাকে আমি বানিয়ে রেখেছিলাম, টার্সেল কিভাবে বানাতে হয় ডেসক্রিপশানে কিন্তু চেক করলেই তোমরা পেয়ে যাবে, কারণ অলরেডি টার্সেল বানানো আমি শিখিয়েছি। তোমরা যদি বলো তাহলে আরেকবারও শিখিয়ে দেবো। তো টার্সেলের মধ্যে আমি কিন্তু দুদিকে একদম লাস্টে দুদিকে দুটো কড়ি আটকে রেখেছিলাম। টার্সেলের মধ্যে আমি কটন বল ঢুকিয়ে নিলাম এবং তারপর জাম্পস রিং দিয়ে দুদিকেই আটকে নেব, তাহলে আমার টার্সেল রেডি হয়ে যাবে। গলার দুদিকেই ভালোভাবে বাঁধার জন্য রেডি থাকবে। এখানে আমি অ্যাশ মানে সিলভার কালারের কটন বল এবং তার সাথে রেড কালারের কটন বল ইউজ করছি। তোমরা চাইলে রেড অ্যান্ড হোয়াইটও ইউজ করতে পারো, বা রেড হোয়াইট ইয়েলো এরকম ইউজ করতে পারো, ভীষণ সুন্দর দেখতে লাগবে। আচ্ছা, এবার দেখো আমি কম্পাস দিয়ে 3টে ফুটো করে নিচ্ছি। তোমরা যদি মনে করো তোমরা আলাদা মেশিন থাকে ফুটো করার, বা যে কোনো ধরনের সুচ দিয়েও ফুটো করে নিতে পারো। তারপর আমি 3টে জাম্পস রিং দিয়ে ছোট্ট ছোট্ট 3টে ঝুমকো দিচ্ছি। তোমরা ঝুমকোর বদলে অন্য কোনো যে কোনো তোমাদের মন পছন্দের চাম্পস ইউজ করতে পারো, বাট ঝুমকোটা অলওয়েজ ট্রেন্ডি, দেখতে একটু ভালো লাগে, তার জন্য আমি 3টে ঝুমকো লাগিয়ে নিলাম। মিডলে আমি অন্য কিছু লাগানোর আগে এক্সট্রা কাজগুলো আমি করে নিচ্ছি। তোমরা সবাই বুঝতে পারছো মিডলে মা দুর্গা বসবে, কিন্তু আমি তার আগে আস্তে আস্তে সমস্ত কাজগুলো সাইডে করে রাখছি। আমার বেস কিন্তু প্রায় রেডি। দেখে নাও, বেসটা সামনে ধরছি, এই রকম দেখতে লাগছে। এরপর মিডিলে মা দুর্গা বসাবো। আমি এখানে মেটালগুলো ইউজ করছি। এরপর মা দুর্গাটাকে আমি মিডিলে বসিয়ে নেব এবং ভালো করে আটকে শুকানোর জন্য রেখে দেব। এরপর কানের ইয়াররিংসের জন্য বেস দুটো নিয়ে নিয়েছি, দুটো চাম্পস নিয়েছি, কিছু এখানে ফাটা ঘুঙরু নিয়েছি। ওকে, এবার আমি কি করব, এই যে নিচের যে হোলগুলো দেখতে পাচ্ছ, জাম্পস রিং দিয়ে এই হোলের মধ্যে আমি ফাটা ঘুঙরুগুলোকে আটকে দিচ্ছি। প্রথমে আমি এইভাবেই চাম্পসটাকে রেডি করে নেব। দুটো চাম্পসই রেডি হয়ে যাওয়ার পর দেন আমি ওটাকে ওপরে বেসের মধ্যে আটকে দেব।
দুটো চামচের মধ্যেই ঘুঙরু আটকানো হয়ে গেছে। এখানে তোমরা চাইলে বিডসও আটকাতে পারতে বা রেড কালারের কোনো বিডস আটকাতে পারতে, রেড হোয়াইট মিলিয়েও বিডস আটকাতে পারতে। এরপর এই যে আমি কানের দুলের জন্য যে বেসটা রেডি করে রেখেছি তার উপর আটকে দিচ্ছি। সব সময় অবশ্যই কাজ করার পর কিছুক্ষণ 2 মিনিটের জন্য হলেও রেখে দেবে, তারপর নেক্সট স্টেপ এগোবে। আমি কিন্তু এখানে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর নেক্সট স্টেপ এগোচ্ছি। এরপর আমি এয়ার স্টাড আটকে নিলাম। এখানে দেখো স্টাড আটকে নিচ্ছি, তোমরা চাইলে এটা ঝোলানো করতে পারো, আমি এটা স্টাডে করেছি। তারপর কিছুক্ষণ রেখে দেবে, শুকিয়ে গেলেই আমাদের পুরো সেটটা তৈরি হয়ে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবে না, কি শিখতে চাও সেটাও জানাতে ভুলবে না। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সামনে অনেকগুলো ডিজাইন রাখছি ভিন্ন ভিন্ন কালারের। এটা তো আমি তৈরি করেই দেখালাম এবং এই রকমই আরও কয়েকটা ডিজাইনের ফটো আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের আই হোপ অনেকটা কিন্তু আইডিয়া পাবে।